আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আজকের আমার রেসিপি ফিশ কাবাব। চিকেন কাবাব আর বিফ কাবাব তো অনেক খেয়েছেন, একবারই ফিশ কাবাবটা ট্রাই করবেন। আসলে বুঝতেই পারবেন না আপনি এটা ফিশ কাবাব খাচ্ছেন না চিকেন কাবাব খাচ্ছেন। যে কোনো মাছ আপনারা একটু লবণ, হলুদ আর লেবু দিয়ে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিলে হয়ে যাবে, কিংবা আমার মতো একটু ব্লেন্ড করে নেবেন। এরপরে নিয়ে নিয়েছি আলু, তাও ভালো করে একদম মথে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। মাছটাও সেম, যাতে কোনো কাটা না থাকে। এরপর নিয়ে নিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 চামচ, স্বাদ মতো লবণ। এখানে আর কোনো মশলা যাবে না, তবে মাছটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই বলেন, তেলাপিয়া বলেন, যে কোনো মাছ, তবে কম কাঁটাযুক্ত মাছই নেবেন। এরপরে এবার আমি ফার্স্টে পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। এরপরে মাছ আর আলুটা মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা মাস্ট ইউজ করবেন, এতে ব্লেন্ডিংয়ের কাজটা হবে। এরপরে এবার খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, আর এইখানে যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা খুব বেশি পাতলা হচ্ছে, পারফেক্ট হয় না, খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না, এরকম একটা মিশ্রণ রেডি করবেন। আমি আদা রসুনটাও দিয়েছিলাম লাস্টে। এরপরে ম্যাজিক মশলার 1 প্যাকেট দিয়েছি, এতে করে স্বাদটা আরও ভালো হবে। এরকম একটা ডো করে নেবেন, খুব বেশি সফটও না, খুব বেশি শক্তও না। যদি শক্ত মনে হয় তাহলে আপনারা এখানে একটা ডিম ইউজ করতে পারেন। আমার কাছে পারফেক্ট হয়েছিল, এই জন্য আমি আর ডিম ইউজ করি নাই। আর ডিম দিলে মাছের মজাটা, আসলে মাছের ফ্লেভারটা আর পাওয়া যাবে না, এই জন্য। এরপর এটি কীভাবে করে গোল গোল করে টিকিয়া কিংবা কাবাব যেভাবে আমরা বানাই ওইভাবে শেপ দিয়ে দিবেন। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। ভালো করে তেল গরম করে আমি এবার এখানে কাবাবগুলো ভেজে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলো ফ্রোজেনও করে রাখতে পারেন, একদম 2-3 মাস করে। আজকে আমি সবগুলো ভেজেই নিব। এরপরে এক পাশ ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে আসলে অপর পাশটা ভেজে নিলেই হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে করে ভেজে নিলেই কিন্তু রেডি, একদম আকর্ষণীয়, খেতেও মজা। আপনি সব ধরনের খাবারের সাথে এটা ট্রাই করতে পারবেন, বিশ্বাস করেন। এটা চিকেন কিংবা বিফের থেকে কোনো অংশে কম না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।